আসসালামু আলাইকুম। আজকে থেকে ৩-৪ মাস আগে আমরা বড় ভাই, ছোট ভাই এবং প্রবাসীগণ মিলে একটা সংগঠন করেছিলাম। সেই সংগঠনের মূল লক্ষ্য হলো সমাজের সকল মানুষকে একত্র রাখা এবং বিভিন্ন ধরনের মানবিক কাজ এবং সামাজিক কাজে অংশগ্রহণ করা। এতদিন ধরে আমাদের পাড়ার বিভিন্ন ধরনের সমস্যা আমরা সমাধান করতেছি আলহামদুলিল্লাহ। তবে এখন যেহেতু রমজান মাস চলে আসছে, মানুষজন রাতের বেলায় একটু বেশি চলাফেরা করে, যেহেতু ফজরের নামাজ পড়তে হয় রাতে, তারাবির নামাজ পড়ে রাতে আসতে হয়, যার কারণে অনেক জায়গায় বেশি অন্ধকার দেখা দিচ্ছে। তবে মানুষের চলাফেরা করতে একটু বেশিই কষ্ট হচ্ছে, যার কারণে আমাদের সংগঠন থেকে আমরা উদ্যোগ নিয়েছি এলাকার বিভিন্ন জায়গায় আমরা লাইটিং করব। তবে এই লাইটিং এর কাজগুলো অত্যন্ত ব্যয়বহুল, যার কারণে আমাদের প্রবাসী সদস্যগণ আমাদের অর্থ দিয়ে অনেক বেশিভাবে সাহায্য করেছেন, যার কারণে আমরা এই কাজটি আজকে সম্পূর্ণ করতে পারতেছি আলহামদুলিল্লাহ। লাইটগুলো লাগানোর জন্য যে স্ট্যান্ডটা দেখতেছেন, ওগুলো সাধারণত রেডিমেড পাওয়া যায় না, ওগুলো অর্ডার দিয়ে বানাতে হয়। ওগুলো আমরা অর্ডার দিয়ে বানিয়েছিলাম একটা দোকান থেকে। 3-4 দিন আগে আমরা অর্ডারগুলো দিয়ে রেখেছিলাম এবং ওনারা আমাদেরকে কালকে দিয়েছিল। আমরা কিছু জায়গায় এসি ডিসি বাল্ব লাগিয়েছিলাম, যেগুলো কারেন্ট চলে গেলেও লাইটগুলো জ্বলবে। আজকে থেকে 2 দিন আগে আমরা চট্টগ্রাম শহর গিয়েছিলাম, তার লাইট এবং বিভিন্ন ধরনের যে মালামালগুলো আছে ওগুলো আমরা চট্টগ্রাম শহর থেকে নিয়ে আসছিলাম। আমরা এই লাইটিং করার উদ্যোগটা অনেক আগে নিয়েছিলাম, এখন নির্বাচনের ঝামেলা এবং বিভিন্ন ধরনের কারণে আসলে আমাদের অনেক দেরি হয়ে গেছে লাইটিং করার জন্য। তবে আমাদের চিন্তা ভাবনা ছিল আমরা রমজানের আগে কাজগুলো শেষ করবো। আলহামদুলিল্লাহ আমরা রমজানের আগে কাজগুলো শেষ করতে পেরেছি। আমাদের এই কাজগুলো রমজানের একদিন আগে আমরা কমপ্লিট করতে পেরেছি, তবে ঝামেলার কারণে আজকে এই ভিডিওটা এডিট করে ছাড়লাম। আমাদের এখানে কয়েকটা লাইট বিদ্যুতের খুঁটির সাথে দিয়েছিলাম, আরগুলা গাছের সাথে দিয়েছিলাম। বিদ্যুতের খুঁটির সাথে যে লাইটগুলো দিয়েছিলাম ওগুলা আসলে একজন বাদ আসলে একজনের পক্ষে সম্ভব নয়, কারণ ও নিজেকে ধরবে নাকি হাতটা ধরবে কোনটা আসলে বুঝতে পারতেছে না, যার কারণে আমিও উঠে ওই বিদ্যুতের খুঁটির প্রথম বানটা আমি দিয়ে দিচ্ছিলাম, সবগুলো বান আসলে দেওয়ার চেষ্টা করতেছিলাম। আমরা এই লাইটগুলো লাগানোর আগে আমরা বলে রেখেছিলাম যাদের এই লাইটগুলো যেখানে লাগাবো ওখানে আশেপাশে যাদের ঘর আছে তাদের থেকে এই লাইনগুলো নিব এবং ওই বিলগুলো আমাদের থেকে পরিশোধ করার আবদার আমরা। তবে গাছের থেকে বিদ্যুতের খুঁটিতে লাইটগুলো লাগানোর জন্য আমাদের একটু বেশি রিস্কি হয়েছিল, তবে আলহামদুলিল্লাহ আমরা সবগুলো লাইট খুবই ভালোভাবে সম্পূর্ণ করতে পেরেছি, লাগানোটা কমপ্লিট করতে পেরেছি। আমাদের পড়াতে আরো অনেক ছেলে পেলে আছে যেগুলো ওরা আজকে কাজে চলে গিয়েছে, আমরা যারা বাড়িতে আছি আমরা এই কাজগুলো সম্পূর্ণ করতেছিলাম এবং রাতের বেলা যারা ওরা আসলে তখন আমরা আরো কাজগুলো সম্পূর্ণ করতে পারবো। এবং সকালবেলা আমরা 3টা লাগিয়েছিলাম এবং রাতের বেলা আমরা 3টা লাগিয়েছিলাম, মোট 6টা আমরা লাগিয়েছিলাম। আসলে সবচেয়ে ভালো লাগার বিষয় হলো আমরা যখন কোনো কিছু চাই প্রবাসীদের কাছ থেকে, আমরা আলহামদুলিল্লাহ আমরা সেটা তাদের থেকে পাই। তো আমরা ওনাদের প্রবাসীদের যারা আছে তাদের কারণে আজকে আমরা এতটুকু আসতে পেরেছি। তবে আলহামদুলিল্লাহ আমরা প্রথমের কুটিটা যে কুটির কাজ আছে ওই কুটির কাজ শেষ করে আলহামদুলিল্লাহ আমরা দ্বিতীয় যে কুটিটা আছে ওই কুটিটার কাজ ধরতে পেরেছি। দ্বিতীয় কুটির কাজ শেষ করে আমরা আমাদের যে এখানে যেখানে বসি ওখানে যে গাছটা আছে ওই গাছটাতেও লাগাচ্ছিলাম। আজকে 3-4 দিন ধরে আমরা অনেক পরিশ্রম করতেছিলাম এই কাজগুলো যাতে আমরা খুব তাড়াতাড়ি সফল করতে পারি, এবং যেহেতু সামনে রমজান মাস চলে আসতেছিল যার কারণে এই কাজটা আমরা খুবই তাড়াতাড়ি করে করতেছিলাম। লাইটগুলো লাগানোর সময় সাউন্ড প্রতিটা গাছে এবং প্রতিটা কুটিতে উঠে ওই লাইটগুলো লাগাচ্ছিল। লাইটগুলো একটা ফিটিং করতে 1 ঘন্টার থেকে বেশি সময় যাচ্ছিল, তবে মনে হচ্ছে যে এই কাজগুলো কম, আসলে অনেক কাজ এখানে। আমাদের লাইটগুলো লাগানো শেষ করতে প্রায় আমাদের রাত হয়ে গিয়েছিল এবং 3টা লাইট লাগানো হয়েছে, আরো 3টা এখনো বাকি আছে। আমাদের লাইটগুলো লাগানোর প্রধান কারণ হলো আমাদের এলাকা থেকে, আমাদের পাড়া যে পাড়া আছে ওই পাড়া থেকে মসজিদটা একটু দূরে, যার কারণে যাতায়াত করতে একটু রাতের বেলা কষ্ট হয়। কাজ করতে আমাদের প্রায় 12টার কাছাকাছি সময় লেগেছিল এবং আলহামদুলিল্লাহ আমাদের কাজগুলো আমরা আজকে কমপ্লিট করতে পেরেছি এবং আজকে ঘুরে দেখতেছিলাম যে এলাকার কোন জায়গায় কিরকম আসলে আলো হয়েছিল। তবে আলহামদুলিল্লাহ আমরা যা আশা করছিলাম তার থেকে অনেক দ্বিগুণ আমরা আসলে পেয়েছি আলহামদুলিল্লাহ। আমাদের জন্য সবাই দোয়া করবেন এবং ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।